নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই মোহনবাগানের কোচ হোসে মলিনাকে নিয়ে। তো ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগানের কোচ মলিনা ও তার কোচিং স্টাফরা 27 থেকে 28 তারিখের মধ্যে তারা কলকাতায় পৌঁছে যাবে। তো ঠিক সেই মতনই আজ কিন্তু মলিনা কিছুক্ষণ আগে কলকাতায় চলে এলেন, সাথে তার কোচিং স্টাফদের নিয়ে। এবং আজ রাত 10টার সময় কলকাতায় পা দিতে চলেছে মোহনবাগান সমর্থকদের আর এক পছন্দের বিদেশি, সেই এ লিগের টপ গোল স্কোরার জেমি ম্যাকলারেন। আর জেমি ম্যাকলারেনের পাশাপাশি আজ রাতেই কিন্তু কলকাতায় চলে আসছে গ্রেগ স্টুয়ার্ট। তবে অ্যালবার্টো রড্রিগেজ এবং জেসন কামিংস এদের দুজনের আসার কিন্তু এক্সাক্ট সময়টা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এরা দুজনেই কিন্তু আজ আসতেও পারে। সেক্ষেত্রে এদের দুজনকে নিয়ে নতুন আপডেট পেলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তো যাই হোক, এদের পাশাপাশি মোহনবাগান সমর্থকদের নয়নের মণি বিদেশি দিমিত্রি পেট্রাটস, সে কিন্তু কলকাতায় আসতে আসতে আরও বেশ কয়েকটা দিন সময় লেগে যাবে, কারণ তার পারিবারিক কিছু অনুষ্ঠান রয়েছে। সেক্ষেত্রে দিমিত্রি পেট্রাটস সে খুব সম্ভবত আগামী 2 থেকে 3 তারিখের মধ্যে সে কলকাতায় চলে আসবে। তো যাক, এবার নেক্সট আপডেটগুলো নিয়ে আলোচনা করা যাক। তো এই মুহূর্তে মোহনবাগানকে নিয়ে কিন্তু তেমন কোনো ট্রান্সফার আপডেট নেই। তবে মোহনবাগানের ঘর ভাঙার বিভিন্ন রকম গুজব কিন্তু চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যেমনটা দেখা যাচ্ছে, মোহনবাগান দলের ভারতীয় উইঙ্গার লিস্টন গোলাসো সে নাকি মোহনবাগান দল ছেড়ে বেঙ্গালুরু এফসি দলে যোগ দিতে চলেছে। কারণ লিস্টন গোলাসোর একটা ফটোতে নিখিল পূজারি সে কমেন্ট করেছে ওয়েলকাম ভাই। আর নিখিল পূজারির এই কমেন্টটা দেখেই সোশ্যাল মিডিয়াতে 2-4 করে ছড়িয়ে দেওয়া হচ্ছে লিস্টন গোলাসো বেঙ্গালুরু এফসি দলে যোগ দিচ্ছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, লিস্টন গোলাসো কিন্তু কোথাও যাচ্ছে না। কারণ কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু লিস্টন গোলাসোর পরিবর্তে প্রীতম ঘোটালকে ছাড়ার প্রস্তাব দিলেও মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টকে সরাসরি না করে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসিতে লিস্টন গোলাসোকে কিন্তু ছাড়ার কোনো রকম প্রশ্নই নেই। আর লিস্টন গোলাসোর পাশাপাশি গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আরও একটা ফটো কিন্তু বেশ ভাইরাল হয়েছে। আর সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নাকি কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান দলের অন্যতম ভারতীয় গুরুত্বপূর্ণ মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার সাথে। কারণ অনিরুদ্ধ থাপার সাথে মোহনবাগান দলে খুব একটা খুশি নেই। তো সেই কারণেই অনিরুদ্ধ থাপা মোহনবাগান দল ছাড়তে চাইছে। তো এই রকমই কিন্তু একটা পোস্ট গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বেশ ছড়িয়ে পড়েছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ বেসলেস একটা রিউমার। সেক্ষেত্রে মৌসুম শুরু হওয়ার আগেই দলের মোটিভেশন নষ্ট করার জন্য প্রতিপক্ষ সমর্থকদের এইরকম পোস্ট থেকে সমর্থকদের কিন্তু দূরে থাকাটাই শ্রেয়। তো যাক, এবারে নেক্সট আপডেটগুলো ইস্টবেঙ্গলকে নিয়ে। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানা গেছে। তো তোমরা জানো, ইতিমধ্যেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান দলের প্রাক্তন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর উস্তেকে প্রায় চূড়ান্ত করার পথে রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এবার হেক্টর উস্তের পাশাপাশি আরও বেশ কয়েকজন ভারতীয় প্লেয়ারকে দলে নেওয়ার বিষয়ে কিন্তু এবার ইন্টারেস্ট শো করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যাদের মধ্যে রয়েছে 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর ওই ভারতীয় ডিফেন্ডার গত মরশুমে সে হায়দ্রাবাদ এফসি দল থেকে লোন ডিলে সে যোগ দিয়েছিল ওড়িশা এফসিতে। তবে ওড়িশা এফসিতে লোন ডিল শেষ করে ভিঘ্নেশ কিন্তু এবার হায়দ্রাবাদ এফসিতে ফিরে এসেছে। তো তোমরা জানো, চোটের কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছে ইস্টবেঙ্গল দলের ভারতীয় ডিফেন্ডার নিশু কুমার। তো সেই নিশু কুমারের রিপ্লেসমেন্ট হিসাবেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু এই ভিঘ্নেশ দক্ষিণামূর্তির সাথে কথাবার্তা চালাচ্ছে। তবে আবার বর্তমানে হায়দ্রাবাদ এফসি যেহেতু ট্রান্সফার ব্যান খেয়েছে, তো সেই কারণেই ভিঘ্নেশ কিন্তু পিএসসিতে যাচ্ছে তার ট্রান্সফারের বিষয়ে। আর পিএসসি যদি ভিঘ্নেশকে দল ছাড়ার অনুমতি দেয়, তাহলে কিন্তু একটা লম্বা চুক্তিতে ভিঘ্নেশ যোগ দিতে চলেছে ইস্টবেঙ্গল দলে। তো যাই একবার ভিঘ্নেশের পাশাপাশি 24 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার রাহুল কেপির ওপরেও কিন্তু ইন্টারেস্ট শো করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ মুহূর্তে ট্রান্সফার মার্কেটে বড়সড় চমক দিতে সক্ষম হয় নাকি ইস্টবেঙ্গল কর্তারা। তো যাই হোক, এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এই সমস্ত সুসংবাদের পাশাপাশি একটা বড় দুঃসংবাদও কিন্তু বেরিয়ে এসেছে। তো যেমনটা জানা গেছে, ইস্টবেঙ্গল দলের তরুণ আক্রমণ ভাগের প্লেয়ার বিষ্ণু পিভিকে দলে নেওয়ার জন্য একটা মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি। আর বিষ্ণুর কাছে মুম্বাই সিটি এফসির থেকে ভালো অফার এসেছে এটা জানার পরই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ও কোচ পিনো জর্জের সাথে বিষ্ণুর একটা দীর্ঘ বৈঠক হয়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে বিষ্ণুর মতন দুর্দান্ত একটা প্লেয়ারের সাথে লম্বা চুক্তি করে তাকে দলে রাখতে সক্ষম হয় নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, নাকি শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসি তারা ইস্টবেঙ্গলের ঘর ভেঙে তাদের তরুণ সেরা প্লেয়ারকে ছিনিয়ে নিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়েছেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।